এই রুচিতার জন্য আমার ছেলেটা মরতে মরতে বেঁচেছে। যেই ওর জ্ঞান ফিরবে আমি নিজের হাতে ওকে খেতে দেব, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, শক্তি পাবে ভালো খাবার খেলে। নিহার, মা, মা, আপনারও বিশ্বাস হচ্ছে না তাই তো যে আমি ফিরে এসেছি, আর সেটাও একদম সুস্থ সবল ভাবে। আর সত্যি বলতে কি আমিও বিশ্বাস করতে পারছি না যে জানি না কিভাবে বেঁচে গেলাম আমি। কি করে? মানে বাবা তোমাকে কিছু করেনি? কোন বাবা? মা, আমি কোনো বাবাকে চিনি না। আমি শুধু এটাই জানি মা, যে দেবী মা আমাকে রক্ষা করেছেন। এই দেখুন ওনার আশীর্বাদ, উনি বাঁচিয়েছেন আমাকে। মা, আমার রক্ষা করেছেন উনি। এটা তো সেই শাড়িটা যেটাতে আমরা রুচিতাকে চাপা দিয়েছিলাম। মা, বাকি সবাই কোথায়? নিহার বাবু কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ওহো, এখন তোমার মনে পড়েছে বাড়ির সবার কথা, তাই না? এতদিন তো জানি না কোথায় ছিলে তুমি। বেচারা আমার ছেলেটা, আগে তুমি ওকে অসুস্থ করলে আর তারপর নিহার বাবু অসুস্থ? মা, কি হয়েছে ওনার? আমার জন্য উনি শরীর খারাপ করে ফেলেছেন না? মা, আমি ওনার সাথে এক্ষুনি দেখা করে আসছি একবার। সত্যিকারের রক্ত? ভূতেদের আবার রক্ত বেরোয় নাকি? ও তো শাড়িটাও ওইটা পরেছে যেটাতে ওকে চাপা দিয়েছিলাম, আর কথাও এমন করে বলছে যেন ও জানেই না গত দিনগুলোতে কি হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে। রুচিতা, মা, তুমি তুমি কোথায় চলে গেছিলে? নিহার বাবু, এটা মা, নিহার এক্ষুনি তোমারই নাম করছিল, তুমি ওকে এই অবস্থা ফেলে রেখে গেলে। দেখো কি অবস্থা হয়েছে ওর। কোথায় চলে গিয়েছিলে রুচিতা? নিহার তো তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। দিদা, বৌদি, আমি কি বলবো তোমাদের সবাইকে? আমি কোথায় ছিলাম, কিভাবে এলাম এখানে? আপনারা শুধু এটাই বুঝে নিন যে দেবী মায়ের কৃপা এবার সব ঠিক হয়ে যাবে। নিহার বাবু একদম সুস্থ হয়ে উঠবেন। এটা তো সত্যিকারের রুচিতা, কারণ ও নিহারের কাছেও যাচ্ছে। কিন্তু কি করে? এর উত্তর তো বাবাই দিতে পারবে। বাবা, 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 কখন থেকে ফোন করছে, আমার ফোনটাও ধরছেন না। বাবা, কোথায় আপনি? বাবা, নিশ্চিত এই বাবা একজন ভণ্ড সাধু। এত বড় বড় কথা আর ক্ষমতা এইটুকু। এরই ভুলের জন্য ওই বিছেটা যে ছিল আমার নিহারকে কামড়ে দিল রুচিতার জায়গায়, আর তার উপর ওই রুচিতার আত্মাকে ভস্ম করার বদলে সেই আত্মা রুচিতার শরীরে ঢুকিয়ে ওকে বাঁচিয়ে দিল। আমার সব টাকা লুটে নিয়ে চলে গেল, চোর কোথাকার বাবা।
কতদিন পরে আমার মনে হচ্ছে যেন আমার রুচিতা আমারই আছে। এতদিন তুমি থাকা সত্ত্বেও কেমন একটা লাগতো। খুব মিস করেছি তোমাকে রুচিতা। নিহার বাবু, আপনি উঠে পড়েছেন? আই এম সরি, আমি আপনার থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, কিন্তু এবার আমি আপনাকে একা রেখে কোথাও যাব না। তুমিও আমার থেকে দূরে থেকে কষ্ট পেয়েছো, এটাই আমার জন্য অনেক। আমি আজ খুব খুশি যে আমার রুচিতাকে আবার ফিরে পেয়েছি। এবার আপনাকে আপনার রুচিতা ছেড়ে কোথাও যাবে না, আমি কথা দিলাম আপনাকে। রুচিতা! রুচিতা, তুমি ঠিক আছো তো? আমি বালিশ তুলছিলাম, জানি না কি করে ভাস চলে এলো আমার হাতে। তোমার কোথাও লাগেনি তো? আমি আই এম সো সরি রুচিতা। না নিহার বাবু, আমি একদম ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। রুচিতা, আই এম সো সরি। জানি না, আমি বুঝতে পারছি না যে আমার হাতে ভাস কোথা থেকে এলো। কোনো ব্যাপার না নিহার বাবু, একটা দুর্ঘটনা হয়ে গেছে, হয়তো এখনো কারোর খারাপ নজর ছিল আমাদের ওপর, তাই তো এই কাজটা সেই নজর নিয়ে ভেঙে গেল। আয়না নিয়ে চিন্তা করছি না আমি রুচিতা। আয়না তো আর একবার চলে আসবে, কিন্তু আমি তোমাকে আর হারাতে চাই না। কিচ্ছু হবে না আমার নিহার বাবু, আপনি ঘাবড়াবেন না, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কিচ্ছু হবে না আমার। আসুন, আপনি 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 আমার সঙ্গে চলুন, আমি এগুলো পরিষ্কার করাচ্ছি। আসুন। কি হলো? কিছু না রুচিতা, ওই কাচের টুকরো মনে হয় পায়ে লেগেছে। হে ভগবান, দেখান। না 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 না, আমি এই কাঁচের টুকরোটা ছিল। ওই কিছু হয়নি, রক্ত বেরোয়নি আমার, আমি ঠিক আছি। আপনাকে ঠিকই থাকতে হবে নিহার বাবু, আর আমি থাকতে আপনার কিচ্ছু হতে পারে না। আসুন আপনি আমার সাথে, আমি এগুলো পরিষ্কার করাচ্ছি। এখনো কনফিউজড রয়েছি আমি, এই ভাসটা আমার হাতে এলো কোথা থেকে। কে জানে কার কালো ছায়া পড়েছে এই বাড়িতে। এই তো সবে আমার নিহার ভালো হয়ে উঠলো, আর তার মধ্যে এই অমঙ্গল হলো। মা, সব ভাঙা জিনিসে অমঙ্গল থাকে না, আর যদি অমঙ্গলই হতো তাহলে আমি হয়তো ফিরে আসতাম না, নিহারবাবু কখনো ঠিক হতেন না, আর হয়তো এই কাজটা থেকে কারোর আরো ক্ষতি হওয়ার কথা ছিল। কিন্তু দেখুন না, সবকিছু একদম ঠিক আছে। মা, এটা একটা দুর্ঘটনা ছিল, আর আয়নার কথা হলে নিহারবাবু আরেকটা নিয়ে আসবেন।
এটা কোনো রুচিতার ভূতফুত নয়, রুচিতাই। ওই বাবা আমাকে বিরাট বড় বোকা বানিয়েছে। কবে যে এই রুচিতার থেকে নিস্তার পাবো। কে তোমার পিছু ছাড়ছে না বৌমা? দরদাম মা, দরদাম দেখো না, দিন দিন কত বেড়ে চলেছে। সবকিছু দামি হয়ে গেছে, সবকিছু। এই সামান্য জিনিস, এই জিনিসটাও কি দামি হয়ে গেছে। জিনিসের দাম সত্যি বেড়েছে বড্ড। আর দেখো না, সবজিও সোনার দরে বিক্রি হচ্ছে। সেটাই তো, একবার ওই সাধু বাবাকে পাই, ছাড়বো না। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। আজকাল হাওয়ার যে কি হয়েছে কে জানে, যে কোনো সময় ঝড় ওঠে, যে কোনো সময় থেমে যায়। নিহার, হ্যাঁ, ওপরে এটা কি নিয়ে এসছিস? বাবার রুমের আয়নাটা ভেঙে গেছে, তাই নতুন নিয়ে এসেছি। কোথা থেকে নিয়ে এলেন আপনি নিহার বাবু? শোরুমেই যাচ্ছিলাম, কিন্তু তার পাশেই একটা সুন্দর অ্যান্টিক শপ ছিল, ওখানেই দেখতে পেলাম আয়নাটা। এত ভালো দেখতে লাগলো যে ওখান থেকে নিয়ে এলাম। আচ্ছা, কি ব্যাপার, খাবারের খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আজ স্পেশাল কিছু রান্না হচ্ছে আজ নাকি? সবকিছু স্পেশালি হয়েছে নিহার বাবু। সবার মনের মতো আমি কিছু না কিছু বানিয়েছি। চলো আমি এটা রুমে রেখে আসছি, তারপর খাবো। চলো 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 চলো। আরে বাহ রুচিতা, আজ কতদিন বাদে তোমার হাতের রান্নার গন্ধ পাচ্ছি। বাহ, মনটাই ভালো হয়ে গেল। বাবা, এতদিন পরে খাবার বানিয়েছি আমি, তাই সবার পছন্দ মতো তো বানানোরই ছিল। আরে এসব কথা বাদ দাও, খাবারের সুঘ্রাণে আমার জিভে জল এসে যাচ্ছে। আমি খেতে শুরু করছি। আরে নিহার কোথায় গেল? বাবা, আমি এক্ষুনি ডেকে আনছি। নিহার বাবু, নিহার বাবু, কি করছেন আপনি? এই আয়নার থেকে পর্দা সরানোর জন্য কোনো বিশেষ মানুষের অপেক্ষা করছেন আপনি? না রুচিতা, আমি সরাতেই যাচ্ছিলাম, কিন্তু জানি না কি ভাবছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার চলুন, খাবারে সবাই আপনার অপেক্ষা করছে, আসুন। নিহার, রুচিতা, 1 মিনিট দাঁড়াও, আমি কাপড়টা সরিয়েই দিই। আপনিও না নিহার বাবু, তাড়াতাড়ি করুন। নিহার বাবু, আমার এই আয়নাটা একটু অদ্ভুত মনে হচ্ছে। না রুচিতা, তুমি দেখতে পাচ্ছ না এটা কত সুন্দর আর আলাদা? আচ্ছা ঠিক আছে, এবার চলুন, আপনি সবাই অপেক্ষা করছে, আসুন। আমি হাত ধুয়ে আসছি। ঠিক আছে।
আরে নিহার, এত দেরি করলি কেন খেতে আসছে? ছেলের জন্য একটু অপেক্ষা করলে তোমাদের কারোর হার্ট অ্যাটাক চলে আসবে না? আরে মজা করছিলাম আমি, তোমরাও না কথায় কথায় সিরিয়াস হয়ে যাও। চলো খাবার খাই। এই নিন নিহার বাবু, আজকে আমি পুরো জল খাবার আপনার পছন্দ মতো বানিয়েছি। দেখছেন কি নিহার বাবু, খান না। রুটি। এই নিন। এটা কি জঘন্য একটা খাবার বানিয়েছো রুচিতা। এটা খাবার পর আমার বমি পাচ্ছে। নিহার, এসব কি অসভ্যতা? রুচিতা এত কষ্ট করে খাবার তৈরি করেছে, আর কত সুন্দর। আমার তো খারাপ লাগেনি। বাবা, তোমার যখন এত ভালো লাগছে তুমিই খাও না। আমার তো মনে হচ্ছে মাটি খেতে এর থেকে অনেক বেশি ভালো। রুচিতা, মনে হচ্ছে তুমি এই কদিনে রান্না করা ভুলে গেছো। সরি নিহার বাবু, আমি বুঝতেই পারিনি আপনার টেস্ট কবে বদলে গেছে। কি করে জানবে বলো? নিজের থেকে ফুরসত পেলে তবে তো জানবে স্বামীর কি পছন্দ না পছন্দ। নিহার, তোর এগুলো যদি ভালো না লাগে ছেড়ে দে। আরে সরাও, কোনো প্রয়োজন নেই। বৌমা, এটা কি বলছো তুমি? তোমার নিহারকে বোঝানো উচিত, উল্টে তুমি ওকেই সায় দিচ্ছ। কি ভুল বলেছি আমি মা? যদি ভালো না লাগে আমার ছেলে খাবে না। যদি ভালো না লাগে জোর করে গলার মধ্যে ঢুকিয়ে যাবে? একদম না মা। নিহার কখনো এরকম খাবার খাওয়ার থেকে না খেয়ে থাকবে তাও ভালো। এই খাবার তো আমার গলার থেকে নিচে নামবেই না, বুঝতে পারছো তুমি? এটাকে পছন্দের খাবার বলছিলে না? নিহার, মা, আসলে নিহারের শরীরটা খারাপ ছিল, তাই ও একটু বদমেজাজি হয়ে গেছে। হ্যাঁ মা, অসুখ হলে মুখের স্বাদ চলে যায়, মিষ্টিও বেশ স্বাদ লাগে। আর নাহলে তুমি তো জানো নিহারকে, নিহার খাবার নিয়ে কখনো এরকম করে না। তাই ওর কথায় তুমি দুঃখ পেও না। হ্যাঁ দিদা। কি জঘন্য খাবার বানিয়েছো তুমি। এটা খেয়ে তো আমার বমি পাচ্ছে। কে তুমি? আর আর তুমি কি করেছো আমার সঙ্গে? বার করো এখান থেকে আমাকে। রুচিতা, রুচিতা, মা, বাবা! এই, তোর চিৎকার করার জন্য আমার মাথা যন্ত্রণা করছে। তোর কথা না কেউ শুনতে পাবে না তোকে কেউ দেখতে পাবে, তাই চিৎকার করবি না। এসব 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 কি হচ্ছে আমার সঙ্গে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? এসব এসব স্বপ্ন নয় রে, সত্যি এটা সত্যি। তোর সত্যি মূর্খ মানুষ। তোকে যে বিছে কামড়েছিল তার বিষ তো নেমে গেছে, কিন্তু তার ভস্য আজও তোর শরীরের ভেতরে আছে। আর যতক্ষণ সেই বিছের অংশ বেঁচে আছে, আমিও বেঁচে আছি। ব্যাস, সেই অংশ পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজছিলাম আমি। আর আমার শক্তি দ্বারা এই আয়নাটাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করেছি। না না না, এসব কি আজে বাজে বকছো তুমি? এই ভস্য, এই বিছে, এসব এসব কিচ্ছু না। তুমি বাইরে বার করো আমাকে এখান থেকে। আমি এত সহজে তোকে ওখান থেকে বেরোতে দেব না।
তোর বউকে কাজে লাগিয়ে সেই দেবী মাকে এই পৃথিবীতে ফেরত নিয়ে আসবো আমি। ওর শক্তি আমি কেড়ে নেব। তোর বউয়ের খুব শ্রদ্ধা আর ভক্তি, তাই না? তাহলে তোকে বাঁচানোর জন্য ডেকে দেখা কই দেবীকে। দেখো, তোমার এই ফালতু কথা শুনতে আমার একটু ইচ্ছা করছে না। তোমার এই তন্ত্র মন্ত্র বন্ধ করো, আমাকে এখান থেকে বার করো, না হলে কি? না হলে কি করবি তুই? হ্যাঁ, না হলে কি করবি তুই? তোর মতো তুচ্ছ মানুষ আমার কিচ্ছু করতে পারবে না। রুচিতা, 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 আমাকে বার করো এখান থেকে। রুচিতা, চিৎকার কর, চিৎকার কর, যাকে ডাকার ডাক। কেউ তোর কথা শুনতেই পাবে না। এবার বন্দি দশায় থাকাটা অভ্যেস কর, কারণ সারা জীবন তোকে এভাবে বন্দি হয়ে থাকতে হবে। কেউ পারবে না। এবার বন্দি দশায় কাটানো অভ্যেস করে নে, কারণ সারা জীবন তোকে এর মধ্যেই থাকতে হবে। নিহার বাবু, রুচিতা, আমি এখানে আছি। নিহার বাবু, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? সরি রুচিতা, জানি না হঠাৎ করে কি হয়ে গেছিল যে আমার এত রাগ হয়ে গেছিল। রুচিতা, তুমি আমার জন্য এত কষ্ট করে খাবার বানিয়েছিলে আর আমি সব ফেলে দিলাম। আই এম সো সরি। না 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 রুচিতা, ও নিহার নয়, নিহার আমি। কোনো ব্যাপার না নিহার বাবু, হয়ে যায় কখনো কখনো। আপনি আপনি এই পায়েসটা খান, আপনার খুব ভালো লাগবে। এই নিন। কেমন? বাহ রুচিতা, পায়েস তো খুব সুন্দর খেতে। মনে হচ্ছে যেন যে পায়েসটা বানিয়েছে তার হাতে একটা চুমু খাই। রুচিতার কাছাকাছি গেলে তোর মুখ ভেঙে দেব আমি। সরি নিহার বাবু, আসলে জানি না কেন এমন মনে হলো যেন অন্য কারোর হাত এটা। হ্যাঁ, এটা এটা অন্য কারোরই হাত। সুচিতা, এখানে আমি ছাড়া আর কে আছে? না 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 না। নিহার বাবু, আপনাকে মা ডাকছিলেন। ঠিক আছে। এমন অনুভূতি কেন হচ্ছে আমার, যেন নিহার বাবুর মধ্যে অন্য কেউ আছেন। ছি, আমি যা খুশি ভাবছি, এটা কি করে হতে পারে? উনি আমারই নিহার বাবু, অন্য কেউ কিভাবে? সুচিতা, রুচিতা, তুমি একদম ঠিক ভাবছো, আর তোমার নিহার এখানে আছে। রুচিতা, তোমার যখন মনে হচ্ছে যে অন্য কেউ, তখন আমার দৃঢ় বিশ্বাস যে তুমি আমাকে শুনতে পাচ্ছ। রুচিতা, রুচিতা,
সুচিতা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ তাই না? নিহার বাবু, নিহার বাবু, রুচিতা, তুমি আয়নার সামনে কি করছিলে? জানি না নিহার বাবু, কেমন অদ্ভুত লাগছিল। রুচিতা, তুমি যাও না, আমার জন্য একটু কফি বানিয়ে নিয়ে এসো না প্লিজ। আমার খুব জরুরি একটা প্রেজেন্টেশন বানাতে হবে, সারা রাত লেগে যাবে। ঠিক আছে, এক্ষুনি আনছি। না রুচিতা, 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 চুপ! চিৎকার করবি না। চিৎকার করে করে কান দিয়ে রক্ত বার করে দিল। তুই যতই চেঁচা, চিৎকার কর, তোকে আমি ছাড়া আর কেউ শুনতে পাবে না। তুই ভালোবাসার শক্তি কি জানিসই না, দেখে নিস। একদিন রুচিতা নিশ্চয়ই জানতে পারবে যে তুই আসল নিহার নোস, আমি আসল। তুই একটা ভণ্ড ভেকধারী। তোর খারাপ উদ্দেশ্য কোনো দিন সফল হবে না। তুই বাঁচবি না। তুই তোর পাপের শাস্তি নিশ্চয়ই পাবি, সবাই তোর সত্যিটা জানতে পারবে। এই রুচিতার ভক্তি আর প্রতিব্রতার শক্তিকে কম মনে করলে হবে না। রুচিতার যদি একবারও সন্দেহ হয় যে আমি নিহার নই, অন্য কেউ, তাহলে আমি কোনোদিন ওই দেবীকে পৃথিবীতে আসতে বাধ্য করতে পারবো না। আমার যেভাবেই হোক সবাইকে বিশ্বাস করাতেই হবে যে আমি নিহার। আর কোনো কাজকর্ম নেই নাকি এদের? হ্যাঁ, সকাল সকাল ভজন চালু করেছে। কান ফেটে যাচ্ছে আমার এই আওয়াজে। আরে, তুইও সকাল সকাল ভক্তি করছিস? মূর্খ, এসব কিছুতে শুধু সময় নষ্ট হয়। তোকে এখান থেকে কেউ বাইরে বার করতে পারবে না, না তোর কৃষ্ণ, না সেই দেবী। তুই এই আয়নার মধ্যেই বন্দি থাকবি। মনে হচ্ছে এই বাড়িতে সবাই খুব অন্ধভক্ত। এক্ষুনি সব বন্ধ করাচ্ছি আমি। হে ভগবান, রুচিতা তোমার ভক্তিতে লীন। ওকে তুমি ইঙ্গিত দাও, ওকে বলো যে ওর নিহার বিপদে পড়েছে। আমার ওকে খুব প্রয়োজন। প্লিজ ভগবান, কোনো একটা ইঙ্গিত দাও রুচিতাকে। রুচিতা! ভগবান, এটা কেমন ইঙ্গিত ছিল আপনার? আর নিহার বাবু কোথায়? উনি এখনো পুজোতে আসেননি কেন? বলো জয় ঘনশ্যামের জয়। সকাল সকাল কি নাম কীর্তন শুরু করে দিয়েছো তোমরা? ঘুমটাই নষ্ট করে দিল আমার। কি হলো নিহার বাবু, আপনি ঠিক আছেন তো? আরে, এত আওয়াজের মধ্যে কেউ কি করে ঠিক থাকতে পারে? ঠিক করে কাউকে ঘুমোতেও দেবে না এরা। এসব কি ব্যবহার নিহার?
এত বছর ধরে এই বাড়িতে এই সময়ই পুজো হয়, প্রথমত তুই তো আসিসনি, তার উপর চেঁচাচ্ছিস। হ্যাঁ নিহার, কি হয়েছে কি তোর? কাল থেকে দেখছি তুই কিরম বদলে গিয়েছিস। সবুর কর, শান্ত হয়ে যা, সবার আবার সন্দেহ না হয়। সরি বাবা, সরি ঠাকুমা। অ্যাকচুয়ালি কাল রাতে আমি রুমে সারা রাত অফিসেরই কাজ করেছি, ভালো করে ঘুমোতে পারিনি, সেই জন্য ভজনের আওয়াজ একটু ইরিটেট হয়েছিলাম। নিহার বাবু, কোনো ব্যাপার নয়, আপনি আরতিটা নিন। কি হলো, আপনি ঠিক আছেন তো? হে ভগবান! নিহার বাবু ঠিক আছেন তো? দেখান আমাকে। দেখতে পাচ্ছ আমার হাত পুড়ে গেছে, তারপর জিজ্ঞেস করছো ঠিক আছো? সরাও এই আরতির থালা। নিহার, মাথা ব্যথার সঙ্গে সঙ্গে কি বুদ্ধিটাও গেছে? তোর সাহস কি করে হলো আরতির থালা ফেলে দেওয়ার? রিল্যাক্স ঠাকুমা। আরে তুমি তো এমন ভাবে চিৎকার করছো যেন আরতির থালা না ভগবানের মূর্তি ফেলে দিয়েছি আমি। নিহার বাবু কি বলছেন আপনি? নিহার! এখানে এই কথাটা তুই মুখ দিয়ে উচ্চারণ করলি কি করে? ভগবানকে অপমান করার কথা ভাবলি কি করে? নিহার বাবু কি হয়েছে আপনার? আপনি কি বলে যাচ্ছেন সকাল থেকে? বাবা প্লিজ, বাবা প্লিজ, আপনি শান্ত হয়ে যান, আপনি ক্ষমা করে দিন নিহার বাবুকে। ওনার তো শরীরটা ভালো নয়, সেই জন্য হয়তো এরকম ব্যবহার করছেন। প্লিজ বাবা। বাবা যা গিয়ে বিশ্রাম নে, তোর শরীর ভালো নেই, খাওয়ার সময় চলে আসিস। হ্যাঁ, কি হলো কি নিহারের? ঈশ্বরের বিষয়ে এরকম কথাও এর আগে কোনোদিন বলেনি। নিহার বাবুর এইরকম ব্যবহার আর পুজোর সময় আমার হঠাৎ ওরকম মনে হওয়া, এই দুটো ব্যাপার কি কোনোভাবে একসাথে জড়িয়ে? দেখেছিস, আমাদের ভক্তির ওপর প্রশ্নচিহ্ন তুলছিলিস না? ভগবান তোকে তোর কর্মের সাজা দিয়েই দিয়েছে, আর এটা তো এখন সবে শুরু হয়েছে। এই সব কিছু ওই দেবী করছে। ওই এই আরতি দিয়ে আমার হাত পুড়িয়েছে। এবার দেখ ওর সাথে আমি কি করি। ওই দেবীর ভক্ত রুচিতাকে দেখ আমি কি করে মজা দেখাই। এমন মজা দেখাবো দেবীও টের পাবে। খবরদার, তুই যদি আমার রুচিতার কোনো ক্ষতি করেছিস, ওর কাছাকাছি গেলে তোকে মেরে ফেলবো আমি। হে ভগবান, জানি না রুচিতার সঙ্গে কি করতে যাচ্ছে। প্লিজ প্লিজ তুমি রুচিতাকে সাহায্য করে ওকে রক্ষা করো তুমি, প্লিজ। আজকে খাবার জন্য কিছু পাওয়া যাবে নাকি না খেয়ে মরে যেতে হবে? কেন চিৎকার করছিস? ঋতু আর রুচিতা খাবার নিয়ে আসছে, একটু অপেক্ষা কর। সরি দাদা, আমি তো ওই খাবারের জন্য অপেক্ষা করছিলাম, আসলে আর ওয়েট করতে পারছিলাম না, তাই। তবে দেরি করা শেখ নিহার, এটা বাড়ি, হোটেল নয়, বুঝলি? খাবার তৈরি। সরি, একটু দেরি হয়ে গেছে আজকে।
আরে ইটস ওকে, আজকে তুমি বসো, আমি সার্ভ করব। না নিহার বাবু, আমি সার্ভ করছি তো। রুচিতা প্লিজ তুমি বসো, আজ আমি তোমাকে খাবার সার্ভ করব। আই এম সো সরি রুচিতা, আমি জানি না কি করে আমার হাত থেকে ডালটা স্লিপ করে গেল। তুমি ঠিক আছো তো? নেহার, তুই এটা কি জেনে বুঝে করেছিস না ভুল করে? রিল্যাক্স বাবা, আমি ইচ্ছে করে করিনি। সুচিতা, তুমি যাও তাড়াতাড়ি চেঞ্জ করে এসো, তারপর একসঙ্গে বসে খাবো। থ্যাংক গড এই ডালটা এতটাও গরম ছিল না, না হলে তো তুমি পুরো পুড়ে যেতে। দেখো না, সকালে আমার হাত পুড়ে গেল আর এখন তোমার। তোকে কষ্ট দেব, তবেই তো দেবী কষ্ট পাবে, আর তারপরেই তো দেবী তোকে বাঁচাতে আসবে। রুচিতার কষ্ট দেখে নিহারের আনন্দ হচ্ছে কেন? ও জেনে শুনে ডালটা ফেলেনি তো? যাক, ভালো কথা, দেরি করে হলেও আমার ছেলের মাথাটা তো খুলেছে। সুচিতা, এসব এসব কি করে হলো? নিশ্চয়ই ওই ভণ্ডটা তোমার সঙ্গে এসব করেছে। ওকে তো আমি প্রাণে মেরে ফেলবো। রুচিতা, রুচিতা ও ভণ্ড, আমি নিহার, ও নিহার নয়। রুচিতা, আমি এখানে আছি তোমার সামনে। রুচিতা প্লিজ আমার দিকে তাকাও। রুচিতা, রুচিতা প্লিজ আমার কথা শোনার চেষ্টা করো। রুচিতা, আমি একদম তোমার সামনে দাঁড়িয়ে আছি। ভগবান, কোন রাস্তা তো দেখাও। আমার রুচিতা তোমার এত বড় ভক্ত, ওর সঙ্গে তুমি এরকম করতে পারো না। প্লিজ কিছু একটা করো। রুচিতা যাতে আমার কথা শুনতে পারে, একটা কিছু সাহায্য করো ভগবান, প্লিজ। টিস্যু বক্সটা পড়ে গেল কিভাবে? আমি মারলাম বলে টিস্যু বক্সটা পড়ে গেল? তাহলে আমি এখানে মারলে বাইরে জিনিসপত্র পড়ে যাবে। রুচিতা, রুচিতা শোনো, শোনো প্লিজ। এই তো ফল কাটা হয়ে গেছে। হ্যাঁ, কেটেছি। আরে দাও আমাকে। মা, মা ওই আপনার সঙ্গে একটু কথা ছিল। বলো। মা, আপনার কাছে নিহারের ব্যবহার গত 2-3 দিন থেকে একটু অন্যরকম লাগছে না? মানে এত রাগ দেখানো, অন্যের অপমান করা,
ঈশ্বরকে অসম্মান করা। আর আজকে তো রুচিতার গায়ে ডাল ফেলে দিল। জানি না ও জেনে শুনে করেছে না ভুল করে, কিন্তু ও সরি বলার ধরন দেখে তো একবারও মনে হচ্ছিল না যে তার জন্য ওর এতটুকু দুঃখ হয়েছে বলে। মা, আমার ভয় লাগছে হয়তো। ঋতু, তুমি তোমার মাথাটা সাজগোজের দিকেই লাগাও, আমার ছেলের পিছনে লাগার দরকার নেই। ও আমার ছেলে, আমি বুঝে নেব। তুমি একটু তোমার মেয়ের দিকে নজর দাও। তবে ঋতু ঠিকই বলেছে, নিহারের ব্যবহার কয়েকদিন ধরে সত্যিই আলাদা। যেখানে ও রুচিতার নামের মালা জপতে ক্লান্ত হতো না দিনরাত, আর এখন যাকে আমার কি। যদি আমার ছেলে দেরি করে হলেও নিজের বুদ্ধি ফিরে পায়, সেটা তো আমার জন্যই ভালো। তোর এত বড় সাহস, তুই রুচিতার সঙ্গে এরকম ব্যবহার করিস? একবার আমাকে বাইরে বেরোতে দে। তোকে যদি প্রাণে না মেরে ফেলি তাহলে আমার নাম নিহার নয়। তাহলে নাম বদলে ফেল, কারণ না তুই ওখান থেকে বেরোতে পারবি আর না তুই আমার প্রাণ নিতে পারবি। তুই এভাবেই কষ্ট পেতে থাকবি। তুই রুচিতাকে কোনোদিনও পাবি না, কোনোদিনও না, কোনোদিনও না। নিহার বাবু, কার সাথে কথা বলছিলেন আপনি? কাকে বলছিলেন যে রুচিতাকে পাবে না? ওই আসলে আমি রুচিতার নিহারের সঙ্গে কথা বলছিলাম। মানে রুচিতা, যেভাবে ভুল করে আমি তোমার হাতে আজকে ডাল ফেলেছিলাম আর সকালে পুজো করার সময়ও চিৎকার করেছিলাম, আমার তার জন্য খুব গিল্ট ফিল হচ্ছে রুচিতা। সেই জন্য আমি নিহারের সঙ্গে কথা বলতে চাইছিলাম। শুধরে যা, শুধরে যা, না হলে তোর রুচিতাকে তুই কোনোদিনও পাবি না। তোকে ছেড়ে দিয়ে চলে যাবে। কোনো ব্যাপার না নিহার বাবু, আর আপনার কথায় আপনার আফসোস হচ্ছে, আমার জন্য এটাই অনেক। আর নিহার বাবু, রুচিতা নিহার বাবুকে ছেড়ে কখনো কোথাও যাবে না। যতক্ষণ আমি এই রুমে আছি, আয়নাটা নড়বে না।